সো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আগের দিনের ভিডিওতে আমরা জেনেছিলাম যে কী করে ফর্মুলা লিখতে হয়। আজকে আমরা আরও কিছু নতুন ট্যাগের ব্যাপারে জানবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এবার আমাদের আর কি শেখা বাকি আছে। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হয়ে গেল। এবার আমাদের মার্ক ট্যাগের কাজ কি আমরা জানবো। এবার দেখো মার্ক ট্যাগ মানে কি। মার্ক ট্যাগ মানে কোনো কিছু মার্ক করা। সাপোজ আমরা কিছু লিখলাম MARKING, সরি মার্কিং। এটা আমরা সিলেক্ট করে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিচ্ছি। তো এটা আমরা কী করলাম, এটা একটা আমরা মার্কিং করলাম। এটা আমরা কিছু একটা ডিফারেন্ট কালারতে আমরা একটা মার্কিং করে রেখে দিলাম যে বোঝার জন্য যে এটার একটা ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেটা আমাদের পরে দরকার হতে পারে, যার জন্য আমরা মার্কিং করলাম। তো এরকম মার্কিং কী করে করবো, দেখো যখন আমরা CSS ইউজ করবো তখন এই মার্কিং করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে ধরনের কালার, রেড কালার চাই কি ব্লু কালার চাই কি ব্ল্যাক কালার চাই, সেটা আমরা CSS এর মাধ্যমে যে কোনো কালার দিতে পারবো পিছনের ব্যাকগ্রাউন্ডে। বাট এখন আমরা যতদিন না CSSটা না জানি, আমরা প্লেন HTML এর মাধ্যমে কী করে মার্কিং করবো। তো তার জন্য আমাদের মার্ক নামে যে ট্যাগটা আছে, এই মার্ক নামের ট্যাগটা আমাদের ইউজ করতে হবে। তো চলো আমরা আবার ভিজুয়াল স্টুডিও 4টা খুলি এবং এখানে একটা কাজ করে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, সরি। তো এখানে আমরা একটা কাজ করি, প্রথমে লোরেমটা লিখে নেব। তুমি লেখার পরে এবার আমাদের কতটা ওয়ার্ড, মানে কতগুলো আমাদের ওয়ার্ড এখানে দরকার, আমাদের 100টা ওয়ার্ড, 200টা ওয়ার্ড না 10টা ওয়ার্ড, কটা ওয়ার্ড আমাদের দরকার। তো সে কটা ওয়ার্ড আমরা লিখে দেবো। তো এখানে আমার 10টা মতো ওয়ার্ড দরকার, তো আমি এখানে 10টা ওয়ার্ড লিখলাম, লিখে এন্টার হলো। তো ওই 10টা ওয়ার্ডও জেনারেট করে দিয়ে দিল। তো এবার চলো ফিরে এসে আমরা মার্ক ট্যাগে। তো মার্ক ট্যাগের কাজ কি, মার্ক ট্যাগের মানে কোনো কিছু হাইলাইট করা। তো সাপোজ ধরো আমার এই লাস্টের এই ওয়ার্ডগুলো আমার হাইলাইট করতে হবে। তো এটা আমরা কী করে করবো, এটা আমরা মার্ক ট্যাগের মাধ্যমে হাইলাইট করব, ঠিক আছে। তো চলো আমরা একটা কাজ করি, এখানে লিখি MAR। তো দেখো মার্ক ট্যাগে কিন্তু আমাদের কোনো সাজেশান দেবে না, এটা আমাদের পুরোপুরি হাতে লিখতে হবে। তো আমরা ট্যাগ স্টার্ট করলাম, এখানে লিখলাম মার্ক এবং ট্যাগ বন্ধ করলাম। তো দেখো মার্ক ট্যাগ এবং দেখো এখানে আমাদের ওপেন ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ চলে আসলো। তো একটা কাজ করি, আমরা শুধু এই ওয়ার্ডটা সিলেক্ট করি, দেন কন্ট্রোল X থেকে কাট করি এবং এখানে এসে এটা পেস্ট করে দেয় এবং এটা সেভ করি, ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখি আমাদের এখানে কিন্তু মার্ক ট্যাগের মাধ্যমে আমরা এটা হাইলাইট, এই ওয়ার্ডটা আমরা হাইলাইট করে দিলাম। তো এইভাবে মার্ক ট্যাগের মাধ্যমে আমরা কোনো কিছু হাইলাইট করতে পারবো। এইপরে দেখো এরপরে আমাদের আছে কি INS ট্যাগ মানে ইনসার্ট ট্যাগ বলতে পারবো। এটার মাধ্যমে কী হবে, এটার মাধ্যমে আমরা কোনো কিছুর নিচে একটা আন্ডারলাইন দিতে পারবো। সাপোজ ধরো মার্কিংয়ের নিচে আমরা একটা আন্ডারলাইন দেওয়ার দরকার। তো দেখো আমি সিলেক্ট করে যদি আমি এখানে ইউতে ক্লিক করি, আন্ডারলাইন করলে এরকম আন্ডারলাইন আমি কী করে দেবো, সেটা আমরা ইনসার্ট ট্যাগের মাধ্যমে আমরা আন্ডারলাইন দিতে পারবে। আমরা কাজ করে আমরা বিজনেস করে ঢুকলাম এবং একটা কাজ করবো যে এই যে ওয়ার্ডটা আছে একটা বড় বড়, এটা এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার নিচে আমরা একটা আন্ডারলাইন দেবো। আমরা কাজ করবো, এখানে আমরা লিখবো INS বলে নিলাম ট্যাগটা এবং এইটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল X চেপে কাট করবো এবং এখানে এসে পেস্ট করবো, কন্ট্রোল V চেপে পেস্ট করবো, দেন সেভ করবো এবং আমরা কোন ব্রাউজারে গিয়ে যদি আমরা এটা রিফ্রেশ করি, তাহলে দেখো এর নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু নতুন ট্যাগের ব্যাপারে জানলাম, সেই ট্যাগগুলো কীভাবে লিখতে হবে এবং সেই ট্যাগগুলোর কাজ সেই জিনিসগুলো জানলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো এবং যদি কোনো আমাদের মনে কোশ্চেন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো, আমরা উত্তর দেবো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।